শীতের সকাল মানেই আলস্যের চাদর ও কুয়াশার ধূম্রজাল চিরে সূর্যোদয়ের অপেক্ষা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সোনালি রোদে চিকচিক করছে। শীতের এই নীরব সৌন্দর্যে যেন এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। তাই সেই সৌন্দর্য উপলব্ধি করার জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কিরিটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে অতিক্রম করেছিলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। মা মাসিদের সাথে সকাল সকাল ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। আমরা যে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেই গ্রামে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছি। কিরিটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত একটি প্রাচীন সতীপীঠ, যেখানে দেবী সতীর মুকুটের কণা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এর ইতিহাসে নানা মত প্রচলিত আছে, তবে বর্তমান মন্দিরটি 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ পুনর্নির্মাণ করেন এবং এটি নাটোরের রানী ভবানীর সময় থেকে বিখ্যাত, যা প্রায় 1000 বছরের পুরনো পীঠস্থান হিসেবে পরিচিত। ইতিমধ্যেই পৌঁছে গেছি আমরা মেলায়, যেখানে আমরা মা দর্শনের উদ্দেশ্যে এসেছি। আর এক মাকে আমরা দেখে নিলাম এখানে এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এরপর আমরা এলাম মায়ের দর্শনে। মাকে পৌষ মাসের শনি এবং মঙ্গলবার দেখতে পাওয়া যায়। বছরে এই 8টি দিনই দর্শন পাওয়া যায় মায়ের। খুবই ভালো লাগলো মায়ের দর্শন পেয়ে। সকলে যাতে দেখতে পারি তার সুযোগ আমি করে দেওয়ার চেষ্টা করলাম। মায়ের দর্শনের পর আমরা একটু মেলা ঘুরবো, তাই বেরিয়ে পড়লাম। মেলাতে পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না। পাঁপড় ভাজা খেয়ে আমরা আরেকটু মেলা ঘুরে নিলাম, যেখানে মেলার যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। জিলিপি তো খেয়েছিলাম। এর মধ্যেই দেখছি মা মিষ্টির দোকানে ঢুকে পড়েছে মিষ্টি দেখতে। আজকে আমার বড় মাসির জন্মদিন, তাই মাসির জন্য মিষ্টি কিনবে বলল। আমিও বাড়ির জন্য কিনেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা ডাহাপাড়া ধামে গেছিলাম। ডাহাপাড়া ধামের সৌন্দর্য খুবই সুন্দর। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। কিরিটেশ্বরী মন্দির ঘুরতে এসেই প্রত্যেকে কিন্তু ডাহাপাড়া ধাম অবশ্যই আসবেন। আর এখানে এত সুন্দর শীতকালে ফুল ফুটে থাকে, আমি কিছু ছবিও তুলে নিয়েছি ফুলের। সারাদিন মেলায় ঘুরে মন্দিরে মাকে দর্শন করে ডাহাপাড়া ধামে জগৎবন্ধু গুরুদেবের দর্শন পেয়ে মনটা একদম সুন্দর হয়ে গেছিল। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আসার পথে একটু ভিডিও করে নিয়েছিলাম। সন্ধে লেগে গেছে, আশপাশটা